আমি বলে বাপ করে দিয়ে যাওয়া ভালো থাকেন তাহলে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমাদের সামর্থ্য আছে, আমরা পরিশোধ করে দিব। সবাই আমার মাকে মাফ করে দিয়ে, আমার মাকে মাফ করে দিয়ে সবাই। ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতুহু। যাক, আমার মুরব্বী সাজানা অনেক কথাই বলছে। আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন, অনেকক্ষণ দীর্ঘ হইতেছে, আমি অনুতপ্ত করতেছি। আশা করি সবকিছু। তবে আমার এলাকাবাসী সবার নিকট আমার অনুরোধ, আমার ছোট বড় ভাই আপনি দীর্ঘদিন এই বাজার থেকে চলাফেরা করছে, যদি কারোর সাথে কোন রকমের মন কষাকষি থাকে, কোনো কিছু তাকে আশা করি মনে কিছু নেবেন না, সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। লেনদেনের ব্যাপারে আমাদের যার পাওনা দেওনা আছে, আমরা তার ছেলে আছে, আমরা আছে, গার্ডিয়ান আছে, বাড়ি আছে, যাদের কাছে পাও না ওরাও একটু নিজে আসে বলে যাবেন, আর যাদের কাছে যারা দেওয়া আছে তারাও এটা বলে যাবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা তার পরিবার আছে, তার ছেলে আছে, আমরা বাইরে আছে, কোনো অসুবিধা হবে না। যদি দেওয়া থাকে আমরা তা পরিশোধ করে দিবি, আর উনি যদি পাওনা থাকে আশা করি আমরা বলে যাবেন। কিন্তু আমি এলাকা থাকি না, অবশ্যই আমার কাছে বলে যায় না যে আমার ভাইয়ে কে কোথায় কার কাছে কিভাবে যাবে। এই বলে আমি আপনাদের সবাই থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম ওনার বড় ভাই আপনাদের কাছে মাফ চেয়েছে, লেনদেনের বিষয়ে কথা বলছে। ওনার বড় ছেলে মাহমুদ বিদেশ থেকে আসছে, কেউ আছে কথা বলার জন্য হয়তো বলবে যে এর আগে মরহুমের বাগিনা অ্যাডভোকেট ইকবাল, যে আমার মামাতো ভাই, তাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছে। যেহেতু সে সবসময় এখানে মামার সাথে ছিল, মামা আমার মামতো ভাইয়ের একটা বিদেশ সভায় থাকে, এই মামতো ভাই ইকবাল সবসময় থাকে মামার বাগিনা, ও একটু কথা বলবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি কি বলবো, আমি বলে বাপ করে দিয়ে যাও না ভালো থাকেন তাহলে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমাদের সামর্থ্য আছে, আমরা পরিশোধ করে দিব। সবাই আমার মাকে মাফ করে দিয়ে, আমার মাকে মাফ করে দিয়ে সবাই। আমার বড় ছেলে মাহমুদ আছে, ওরে একটু কথা বলার জন্য অনুরোধ করছেন। আমার আব্বু দীর্ঘদিন এ বাজারে অবশ্য মুদি দোকান করছে, আপনারা জানেন। যদি কারোর সাথে কোনো সময় কোনোভাবে যদি আমার আব্বুর কথা আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ লিখে থাকে আমার আব্বুর মাফ করে। আমার আব্বার কাছে যদি আপনাদের কোনো